চৌঠা বৈশাখ ছিল আমাদের অ্যানিভার্সারি, কিন্তু এবার অ্যানিভার্সারিটা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সবার শরীর খারাপ করে এই বছরটা কীভাবে যেন পার হয়ে গেল। তো এখানে দেখো একটা ছোট্ট কেক বানিয়েছিলাম, আর আমার বরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে কিছু টাকা ভরে আমি চেষ্টা করেছিলাম সেই যে নিউ টাইপের কেকগুলো হয় ওগুলো বানানোর। তো যাই হোক, আমি সাকসেস হইনি খুব একটা, আর খুব কম সময়ের মধ্যে বানিয়েছিলাম। বানাবো না করে যেহেতু কেকটা বানানো হয়েছে কয়েক ঘন্টায়, ঠিক সেভাবে প্রিপারেশন নিতে পারিনি। এরপরে আমরা একটু কেকটা কেটে একটু খেয়ে নিলাম। দেখো এই যে, আর পাপাই বসে আছে ওখানে, পাপাই তাকিয়ে আছে। এরপরে আমরা চলে এলাম একটু মন্দিরে এসে এখানে দেখো এটা শিব মন্দির, ওখানে একটু আরতি হচ্ছিল শুনে আমরা চলে এলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এছাড়া তো আমাদের কোনো কাজ নেই একটু খাওয়া দাওয়া ছাড়া। তো প্রথমে নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি। আমরা চলে এসেছিলাম আমাদের এখানে ইলামবাজারে প্রাপ্তি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট হয়েছে, ওই রেস্টুরেন্টে এর আগে তোমাদের ওই দোকানের অনেক রিভিউ দিয়েছি, কিন্তু সেরকম খুব একটা ভালো লাগেনি। তবুও আজকে চলে এসেছিলাম ওই রেস্টুরেন্টে আবার খেতে, কিন্তু এতটা চেঞ্জ হয়ে যাবে এই কদিনে সেটা বুঝতেই পারিনি। তোমাদেরকে জানাচ্ছি কেমন কি ছিল। এই বিরিয়ানিটা নিয়েছিল মাত্র 120 টাকা দাম, সাথে দেখো 2 পিস চিকেন দিয়েছিল রায়তা দিয়েছিল, একটা গোটা ডিম, একটা বড় সাইজের আলু, আর সাথে বেশ খানিকটা কিন্তু বিরিয়ানিও ছিল। আমরা তিনজনেই ভাগ করে নিয়েছিলাম, ভাগ করে তিনজনে একটু বিরিয়ানির টেস্ট করলাম। আর সত্যি কথা বলছি, এই 1-2 মাসে এত সুন্দর টেস্ট হয়েছে না এই রেস্টুরেন্টের খাবারগুলো, ভাবাই যায় না। তো এরপরে আমরা খেয়ে নিলাম। প্রতিবার আমি সবসময় বলি যে আমাদের এখানে রয়্যাল বিরিয়ানি বেস্ট, বাট কেন জানি না রয়্যাল বিরিয়ানির থেকেও এই বিরিয়ানিটা বেশি ভালো লাগছিলো। আর রায়তাটা ছিল সাথে, আমি বলবো যে 120 টাকায় এরকম বিরিয়ানি সত্যি ভাবা যায় না। ইলামবাজারের আশেপাশে যারা আছে তারা যেতে পারো। যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করি, কারণ যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল একটু জমিয়ে খাওয়া দাওয়া না করলে কি হয়। তো ডিমের এই কুসুমটা সবাই খেতে ভালোবাসে, আর সাদা অংশটা খেতে কিন্তু খুব একটা আমিও পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না। তাই আমার বরকেই ওটা গতানোর চেষ্টা করলাম, তুমি খাও, তোমার ক্যালসিয়াম হবে। আর আমরা এদিকে চিকেন আর রাইসটা শেষ করলাম। পাপার যেহেতু বিরিয়ানি সব থেকে পছন্দ, তাই ওকেই সব রাইসটুকু দিয়ে দিলাম, আর আমরা অল্প অল্প করে ভাগ করে খেলাম। না বিরিয়ানি খেয়ে কিন্তু এখানেই শেষ করছি না, আমাদের জন্য আরও কিছু খাবার আসছে, তার জন্য আমরা একটু বিরিয়ানিটা কম খেয়ে পাপাইকে একটু বেশি দিলাম। তো এরপরে আমরা অর্ডার করেছিলাম আমাদের তান্দুরি রুটি, আর তার সাথে চিলি চিকেন, সেটাও আসবে। তবে এই যে যেইটুকু আছে আমি একদম কাচিয়ে টাচিয়ে খাচ্ছি, কারণ আমার বেশ ভালো লেগেছে। আরেক প্লেট বিরিয়ানি নিলে নেওয়াই যেত, তবে হয়তো বেশি হয়ে যেত, কারণ সব কিছু অল্প অল্প করে টেস্ট করতে ভালো লাগে। আর তান্দুর আমাদের এখানে খুব একটা তান্দুরি রুটি বলো বা তান্দুর টাইপের আইটেম খুব একটা কোথাও পাওয়া যায় না, এই রেস্টুরেন্টেতেই পাওয়া যায়। তাই এখানে এসছি যেহেতু একটু তান্দুরি রুটি খাবো না, এটা তো হতে পারে না। এই দেখো চিলি চিকেন নিয়েছি, এখানে ছিল 8 পিস চিলি চিকেন, 200 টাকায় এত সুন্দর 8 পিস চিলি চিকেন, সাথে এত সুন্দর গ্রেভি, বেশ ভালো ছিল। একদম পুরোটা কিন্তু বোনলেস ছিল আর একদম টাটকা ছিল। তার সাথে এই যে আমরা নিয়েছিলাম তান্দুরি রুটিটা কিন্তু নিয়েছিল 20 টাকা করে। আর পাপাই যেই দেখেছে যে চিলি চিকেন আর তান্দুরি রুটি এসছে, ওর কিন্তু বিরিয়ানি খাওয়া বন্ধ, চিকেন টিকেন আমার হাতে ধরিয়ে দিয়েছে। এইবারে ও তান্দুরি রুটি আর চিলি চিকেন টেস্ট করবে সেই ইয়েতে। তো চলো আমরা সবাই মিলে প্রথমে ভাগ করে নিলাম, আর এখানে এবারে তান্দুরি রুটি দিয়ে চিলি চিকেনটা খেয়ে দিই। আচ্ছা, তান্দুরি রুটি দিয়ে কী খেতে সবথেকে বেশি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। চিকেন কষা না চিলি চিকেন, বা চিকেনের অন্য কোনো আইটেম, কোনটা তোমাদের ভালো লাগে? আমরা সবসময় বেশিরভাগ সময় এই চিলি চিকেনটাই অর্ডার করি, জানি না কেন, কারণ আমার বরের বেশি পছন্দ। যাই হোক, চিকেন কষা দিয়েও আমার মনে হয় যে ফাটাফাটি লাগবে। তো এই যে ক্যাপসিকাম রয়েছে, বড় বড় পেঁয়াজ রয়েছে, সেগুলো আমরা অল্প অল্প দিয়ে ভরিয়ে খেয়ে নিচ্ছি। আর চিকেনের যে ইয়েটা ছিল, দেখো চিলি চিকেনের যে কোটটা ছিল, কোটটা কিন্তু একদম পাতলা ছিল, পুরোটাই কিন্তু চিকেন ছিল, বেশ সুন্দর, খেতে আমার তো বেশ ফাটাফাটি লেগেছে। আর খাওয়া দাওয়া হলে আমাদের আর কি চাই বলো? খাওয়া ছাড়া আর কি আছে জীবনে, 2 দিন পর তো মারাই যাব, তা খেয়েই নি, এটাই হচ্ছে আমাদের ধর্ম। তো রোগ জ্বালা সব কিছু নিয়েই তো মানুষের জীবন। তো এই একটু আনন্দ যদি নাই করলাম, একটু যদি নাই খেলাম, সারা জীবন যদি শুধু ডায়েটই করলাম, তাহলে আর কি করে হলো বলো? ডায়েট ফাইট আমাদের দ্বারা হয় না, ওই মুখেই ডায়েট করি বলি, কিন্তু সেই কোথা থেকে যে বেশি বেশি খাওয়া হয়ে যায় বোঝাই যায় না। দেখো এখানে এই যে রুটিগুলো নিয়েছিলাম আমরা 2 পিস, কিন্তু দেখলাম যে না, 2 পিসে ঠিক পেট ভরছে না, সাথে আরও 1 পিস রুটি তান্দুরি রুটি আমরা অর্ডার করে দিয়েছি। চলো চিলি চিকেনটা খাই, আর তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই আমরা একসাথে 3 জনে মিলে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি।
তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আর তোমাদের কেমন লাগলো? এটা ব্লগ বললেও হচ্ছে লোকে গাল দেবে, কারণ এটাকে কি ব্লগ বলে, শুধু খাওয়া আর খাওয়া। তোমরা বলবে যে এটা খাওয়া ছিল, এটা ব্লগ কোথায় ছিল? তো আমাদের ব্লগগুলো কিন্তু এরকমই হয়, কারণ আমাদের ফুড ব্লগ। আমরা খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কি খেলাম, তোমাদের কি খেতে ভালো লাগে তোমরাও সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। আর এত গরম ছিল গ্রেভিটা, আমি বাটি থেকে নিয়ে খেতে গেছি আর খেতে পারছি না। তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিও।